নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা দিদি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি বানাবো ইডলি চিডলি। বন্ধুরা, আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি। তো আগে থাকতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কেননা এটা 10-15 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। ইডলি বানাবো তো, ওই জন্য আগে থাকতে ভিজিয়ে রেখেছি। এবার এর সাথে দই দেবো। পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অল্প পরিমাণে খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। অনেকটা টাইট হয়ে গেছে, ওই জন্য একটুখানি জল দিয়ে দেব। বন্ধুরা, ইডলি বানাবো তাই এই বর্তনের মধ্যে একটুখানি ছাই লাগিয়ে নিয়েছি, কেননা এর উনুনে করবো তো কালি পড়ে যাবে, সেই জন্য একটু ছাই মাখিয়ে নিয়েছি। ইডলি বানাবো, এই খানগুলো একটু তেল মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পুরো খাম আমি ভরে নিয়েছি। উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, ইডলি চিল্লি বানাতে ক্যাপসিকাম লাগবে, এগুলো কেটে নেব। পেঁয়াজ কেটে নেব, আদা রসুন এগুলো কুচি কুচি করে কেটে নেব। ইডলিগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম, কি দারুণ হয়েছে ইডলিগুলো। আর এই ইডলিগুলো আমি ফ্রাই করব। তো একটা ব্যাটার বানিয়ে নেব। ময়দা 4 চামচ নেব। কর্নফ্লাওয়ার 4 চামচ নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ব্যাটারটা গুলবো। বন্ধুরা, ব্যাটারটা এইরকম ভাবে বানাতে হবে, বেশি গাঢ় না, বেশি পাতলাও না। দেখো বন্ধুরা, ইডলিগুলো এরকম করে ছোট ছোট করে আমি কেটে নেব। ইডলি চিল্লি বানালে এইরকম ভাবে কাটতে হবে। ইডলি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ইডলি ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি ইডলিগুলো। ইডলিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমার সব ইডলি ভাজা হয়ে গেছে। অল্প তেলের মধ্যে এই রসুন কুচি দিয়ে দেব। আদা দিয়ে দিচ্ছি। কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিইনি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। আমি গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। চিলি সস দিয়ে দিচ্ছি, সয়া সস, বন্ধুরা ভেজে রাখা ইডলিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমার ইডলি চিংড়ি বানানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। থালার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরো চিকেনের মতো লাগছে। বন্ধুরা আমি এক দু পিস খেয়ে দেখছি কেমন হয়েছে। দেখতে তো পুরো চিকেনের মতো হয়েছে, একদম খুব সুন্দর। খেতে তো সুন্দর হবে, একটু গরম আছে। বন্ধুরা খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব দারুণ, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাবে। আমি যেরকম তারিখে বানিয়েছি ওরকমভাবে বানিয়ে খেও, খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা এত সুন্দর হয়েছে, চিকেন বাদ দিয়ে তোমাদের এইটাই খেতে লাগবে, এত সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকমভাবে বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগবে খেতে। আজকের এখানে ভিডিওটা শেষ করছি। বন্ধুরা আমার সাপোর্ট করো, পাশে থাকো বন্ধুরা। বাই বাই।